স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন শিবপুর ইউনিয়নের আমার মুরব্বীরা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয় যুব সমিতির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সময় অনেক সংকীর্ণ, কারণ আমাদের মুরব্বী সিনিয়ররা গুরুত্বপূর্ণ বক্তব্য সকল অঙ্গ সংগঠনের কমিটি আগামীতে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আমরা আমাদের দলের প্রার্থ জিন্দাবাদ, নাচের অঙ্গন অমর হোক। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি যুব সমিতির। শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমার শিবপুরের উপস্থিত আমার সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম, এবং মুরব্বীরা আসসালামু আলাইকুম। সময় কম, সারা বাংলাদেশে আপনাদের সন্তান হিসাবে আজকে সারা বাংলাদেশে আজকে বিচরণ করে রাজনীতি করে যাচ্ছেন। আপনাদের এটি ভোলার সন্তান হিসাবে আপনাদের গর্বের বিষয়। আমি আশা রাখবো আপনারা শিবপুরের জনগণ রাজনীতি করার সুযোগ পাননি বিগত দিনে। আগামী দিনে আপনারা এই পার্থ সাহেবের সালাম প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে প্রতিটি মা বোনদের কাছে অভিনন্দন জানিয়ে আপনাদের আগামী জীবন সুন্দর হোক, সফল হোক, ভালো হোক কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী টিটু ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ভোলা সদর উপজেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আইনুর রহমান জুয়েল মিয়া, জনাব আইনুর রহমান জুয়েল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং শিবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত অব্দ সভার সভাপতি এবং ভোলা থেকে সংগঠন সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়াগণ, আসসালামু আলাইকুম। ৫ই জুলাইয়ের পরে মানুষ এখন মুক্ত, আমাদের স্বাধীনতার একটা পরিবেশ এসে গিয়েছে, আমাদের ভোট দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আগে আমরা কিন্তু আমার ভোট আমি দিতে পারতাম না, এখন সুযোগ এসেছে আপনার ভোট আপনি দেবেন এবং আপনার পছন্দ মতো নেতাকে দিবেন, এবং পছন্দ মতো নেতা দিলে আপনাকে বিচার করতে হবে কে যোগ্য নেতা। আপনার দেখতে হবে সেই নেতা সত্যের কথা বলে, ন্যায়ের কথা সব সময় ন্যায়ের পক্ষে থাকে, সেই নেতার পিছনে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করব আপনারা শিবপুরবাসী আজকে যে সমাবেশের মতো পরিস্থিতি করেছেন, আগামীতে ৯টা ইউনিটে আপনারা যে কমিটি গঠন করবেন, আমরা আশা করব এর চেয়ে বড় সংগঠন করে আমাদের বিজেপির হাতকে শক্তিশালী করবেন, পার্থ সাহেব হাতকে শক্তিশালী করবেন। আজকের যে সমন্বয় প্রস্তুত কমিটি হবে, আমি বলবো এখানে হয়তো নেতৃত্ব দিতে এসে অনেকের নাম দিতে হয়, কিন্তু আমি আগামী নির্বাচন ২৬ নির্বাচন আন্ডালিরা এবং পার্থ হাতকে শক্তিশালী করার জন্য তাকে জয়যুক্ত করবেন। এবং আমি আশা করবো আরো এই শিবপুর ইউনিয়ন থেকে আমরা 90% ভোট আপনাদের কাছ থেকে আশা করি। কি বলেন, আপনারা কি রাজি আছেন? আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জুয়েল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখ বুলবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় পার্টি শিবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি গঠন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সুযোগ্য সভাপতি, যিনি জাতীয় পার্টিকে সংঘ বিকাশ দাদা, বাদল ভাই, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার বন্ধুমহল সহ শিবপুরের মুরব্বীদেরকে
ভোলা সদর উপজেলার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আমরা আজকে হঠাৎ করে আপনাদের ইউনিয়নে এসেছি। আমার বিশ্বাস যদি আপনাদেরকে আমরা সময় দিতে পারতাম, এই মহিলা মাদ্রাসার মাঠ লোক আরণ্য হতো। আমরা আপনাদের এই মাসে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এই মাসে যারা আমাদেরকে প্রাণ দিয়ে এই সুযোগ করে দিয়েছেন তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা সহ আমার অক্লান্ত, আমি আসলে আবির্ভূত যে তাদেরকে কি দিয়ে তাদের কথা আপনাদের মাঝে উপস্থাপন